এসআইআর এর শুনানি পর্ব শেষ হয়েছে, এখন চলছে সুপার চেকিং। আর সেই সুপার চেকিং এর সময় কিন্তু একের পর এক গরমিলের ছবি সামনে আসছে। 28শে ফেব্রুয়ারি যেখানে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হওয়ার কথা, আর এখানেই প্রশ্ন উঠছে ঠিক সময় কি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে? চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের দিন কি পিছুতে পারে? ভোটার তালিকা পিছনোর জল্পনা কিন্তু ক্রমশই তীব্র হচ্ছে। আর নির্বাচন কমিশন সূত্রে খবর, তারা কিন্তু স্বচ্ছ ভোটার তালিকা তৈরি করতে একেবারে বদ্ধপরিকর। নথি যাচাইয়ের কাজ শেষ না হলে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের সময় পিছোতে পারে। নির্বাচন কমিশন সূত্রে কি খবর, আমাদের প্রতিনিধি রুমা পাল রয়েছেন আমাদের সঙ্গে। রুমা, যেভাবে একের পর এক গরমিলের ছবি সামনে আসছে সুপার চেকিং এর সময়, সেক্ষেত্রে একেবারে 28 তারিখে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের সম্ভাবনা কতটা রয়েছে? দেখো, জানিয়ে রাখি, সুপার চেকিং চলছে, সেক্ষেত্রে কমিশনের নজরে বেশ কিছু, যেমন বলা যেতে পারে যে তথ্যগতভাবে কিন্তু গরমিল চোখে পড়েছে, সেটা কিন্তু রিভিউতে যাচ্ছে। এবং অন্যদিকে জানিয়ে রাখি যে 4,66,323 জনের এরকম ভোটার রয়েছে যাদের কিন্তু এখনো ডিএমদের কাছে, অর্থাৎ জেলা নির্বাচনী আধিকারিকদের কাছে কিন্তু যাচাইয়ের জন্য রয়েছে। এবং 60,000 এরকম ধরনের তথ্য রয়েছে যাদের তথ্য ভিন রাজ্য থেকে, ভিন রাজ্যের বিভিন্ন দপ্তর থেকে কিন্তু সার্টিফাই হয়ে আসতে হবে, অর্থাৎ এরকম 60,000। যা দুদিন মাত্র স্ক্রুটিনির সময় রয়েছে, সেক্ষেত্রে কি এত সংখ্যায় এটা কি পৌঁছানো সম্ভব, এটা নিয়ে প্রশ্ন উঠছে। অন্যদিকে 30 লাখেরও বেশি এখনো কিন্তু রিভেরিফাই করতে হবে, সেই সমস্ত ভোটারের স্ক্রুটিনি বাকি রয়েছে, যেটা কিন্তু ভেরিফাই হয়ে গেছে, কিন্তু রিভেরিফাই করতে হবে। অন্যদিকে 20 লক্ষ ভোটারের সম্পর্কে এখনো কিন্তু ইআরওরা তারা কিন্তু কোনো সিদ্ধান্ত নেয়নি। 20 লক্ষ ভোটারের তাদের ডকুমেন্টস কি হবে, সেক্ষেত্রে সেটাও কিন্তু এখন ইআরওদের হাতেই রয়েছে। এইভাবে যেহেতু দুদিন মাত্র বাকি রয়েছে স্ক্রুটিনি, সেক্ষেত্রে অবশ্যই প্রশ্ন উঠছে 28 তারিখ যখন একদম চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ পাবে, তাহলে কি সেটা প্রকাশ পাবে? যদিও সিও দপ্তর থেকে বলা হচ্ছে স্ক্রুটিনি রীতিমতো চলছে, সেক্ষেত্রে প্রয়োজন হলে তারা অবশ্যই সময়সীমা বাড়ানোর কথা বলবে। তবে এটাও ঠিক যে 1 সপ্তাহের বেশি যদি 2 সপ্তাহ হয়, সেটা কিন্তু সম্ভব নয়, কারণ ভোট রয়েছে, ভোটের দিনক্ষণ ঘোষণা বাকি রয়েছে, সেক্ষেত্রে কিন্তু এটা বাড়তে পারে। যদি দুদিনের এই স্ক্রুটিনি বিষয়টা দেখার পরই কিন্তু সিও দপ্তর সেই সিদ্ধান্ত নেবে, এবং অবশ্যই ইসিআর থেকে কি আসে সেটা পরবর্তীতে জানা যাবে। ধন্যবাদ রুমা। আর এসআইআর নিয়ে তৃণমূলকে কটাক্ষ ছুড়ে দিয়েছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। তিনি বলছেন যে 85 লক্ষ লোকের ভাগ্য এখনো ঝুলে রয়েছে, 50 লক্ষের এখনো কোনো তথ্য আসেনি, এদের বেশিরভাগই ফলস ভোটার। কাজ শেষ না হলে চূড়ান্ত তালিকা বেরোবে না। কি বলেছেন তিনি, দেখুন। এখনো আমার যেটা মনে হলো, খবরে শুনলাম প্রায় 85 লাখ লোকের ভাগ্য এখনো ঝুলে আছে। তার মধ্যে 50 লাখ লোকের তো কোনো তথ্যই আসেনি, আসার সম্ভাবনা কম, কারণ এরা সব ফলস ভোটার, জোর করে ভোটার করা হয়েছে। আর তার জন্য বেশ কিছু অফিসারকে শোকই হতে হয়েছে। এই সব মিলিয়ে 85 লাখ লোকের যতক্ষণ না ক্লিয়ার হচ্ছে ততক্ষণ তো ভোট আর ফাইনাল লিস্ট বেরোতে পারে না। আমার মনে হচ্ছে প্রায় হয়ে এসছে, আর সেটা এই ডেট হোক বা 1-8 দিন বেশি লাগতে পারে, সেটা নির্বাচন কমিশন ঠিক করবে। শাসক তো প্রথম থেকেই চাপে আছে, এসআইআর এর নাম শুনেই জ্বর এসছে, সে জ্বর এখনো ছাড়েনি। ফাইনাল লিস্ট যদি বেরিয়ে যায়, আমার জ্বরটা আরো বেড়ে যাবে, 102-3ও হতে পারে না। তৃণমূলীয় কেন ভাবছে তাদের নাম বাদ যাচ্ছে, ঝগড়া ওরা করছে কেন? কই অন্য পার্টি তো কেউ প্রদর্শন করেনি, কেউ বিরোধীদের আটকায়নি, বাড়িতে ঢিল মারেনি, ভয় দেখায়নি, বিজেপিও করেনি। আর সেই জন্য ক্ষমতায় এর আগের লাস্ট যে এসআইআর হয়েছে পশ্চিমবাংলায় 2 থেকে 4 সালে, তখন সিপিএম ক্ষমতায় ছিল, আর তাতে সিপিএম এর লাভ হয়েছিল, সিপিএম জিতেছিল সেকেন্ড টাইম। তো টিএমসি কেন ভয় পাচ্ছে হেরে যাবে? আর এ নিয়ে দিলীপ ঘোষকে পাল্টা জবাব দিয়েছেন তৃণমূল কংগ্রেসের সোশ্যাল মিডিয়া সেলের ইনচার্জ দেবাংশু ভট্টাচার্য। কমিশন বলছে 5 লক্ষ লোক শুনানিতে আসেনি, এই 5 লক্ষ লোক শুনানিতে আসুক বা না আসুক, তো তাদের ম্যাপিং করেছিল, যারা ম্যাপিং করেছিল তারা শুনানিতে এলো কি না এলো সেটা তো দেখার কথাই ছিল না নির্বাচন কমিশনের। তৃণমূল এই জন্য ভয় পাচ্ছে না দিলীপ বাবু, তৃণমূল কংগ্রেস ভয় পাচ্ছে কারণ সাধারণ মানুষকে লাইনে দাঁড় করানো হয়েছে, এবং যারা উপস্থিত হতে পারেননি, অবৈধ নাগরিক বলে শুধু উপস্থিত না হতে পাওয়ার কারণে তাদের নাগরিকত্ব কেটে বাদ দেওয়া হচ্ছে। আর এখনো 50 লক্ষ লোকের নাম যাচাই করা বাকি রয়েছে, হাতে রয়েছে 8 দিন সময়। আপনি যদি 7-8 দিন ভাগ করে দেখেন, এক এক দিনে 6.5-7 লক্ষ করে ভেরিফিকেশন। দুটো যদি ন্যাচারালি ভুল হয়ে যায়, এই দুটো মানুষের দায় কে নেবে? তবে দিলীপ বাবুরা কিচ্ছু বুঝছেন না, তাদের কাছে এটা একটা খেলা মানুষের জীবন নিয়ে, কিন্তু মানুষের কাছে এটা নাগরিকত্বের অধিকার। আর তৃণমূল কংগ্রেস এবং মমতা ব্যানার্জি তার জন্য শেষ দিন অব্দি লড়বে।
বুধবার থেকে শুরু হচ্ছে বঙ্গ ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল, যার পোস্টার লঞ্চ অনুষ্ঠানে দেখা গেল রাজ্য বিজেপির প্রথম সারির বেশ কয়েকজনকে। 28 ফেব্রুয়ারি পর্যন্ত সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউটে চলবে এই উৎসব। সিনেমাকে রাজনৈতিক প্রচারের অস্ত্র হিসেবে ব্যবহারের অভিযোগ নতুন নয়। এবার পশ্চিমবঙ্গের বিধানসভা ভোটের মুখেও কি তেমনটাই হতে চলেছে? আগামী বুধবার থেকে SRFTI অর্থাৎ সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউটে শুরু হতে চলেছে বঙ্গ ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল। এক সপ্তাহ আগে সেই চলচ্চিত্র উৎসবের পোস্টার লঞ্চ হলো, যেখানে উপস্থিত ছিলেন বিজেপির পরিচিত মুখেরা। যদিও একে অরাজনৈতিক চলচ্চিত্র উৎসব বলেই দাবি করছেন তারা। না, এখানে আমি আজকে এসেছি বন্ধু হিসেবে, এবং রাজনীতির জগতে আসার আগে তো আমার একটা অন্য পরিচয় খুব স্ট্রং ভাবে ছিল। আমি হঠাৎ করে রাজনীতিতে এসেছি, কিন্তু তার আগে আমার নিজের একটা আলাদা পরিচিতি ছিল, এবং সেটা আমি কোনোদিনই ভুলতে পারবো না, ভুলতে চাইও না। আগামী দিনে সেটা নিয়ে আরো কাজ করার ইচ্ছে আছে। সুতরাং সেখানে আমার রাজনৈতিক কাজ সেটা পাশাপাশি চলছে অবশ্যই, কিন্তু এটাও খুব ইম্পর্টেন্ট। যদিও বা এটা ঠিক বিধানসভার ভোটে আগে অনেকদিন ধরেই আমরা প্ল্যানিং করছিলাম, কিন্তু এটা মানে ইট ইজ জাস্ট হয়ে গেছে কি এই 24 থেকে 25 থেকে 28, বা তার সাথে কোনো এত প্ল্যান করে হয়নি কি সামনে বিধানসভা ভোট। বিকজ আমরা কজন আছি যারা রাজনীতির জগতে, বাকি তো সবাই কালচারাল জগৎ থেকেই রয়েছে। আমাদের চেষ্টাটা হচ্ছে যে কোন রকম ভাবে কে কোন মত পথ, কে কোন রং, সেটাকে না দেখে, যা অত্যন্ত দুর্ভাগ্যজনক ভাবেই যোগ্যতাকে মাপবার মাপকাঠি কার্যত হয়ে গেছে পশ্চিমবঙ্গকে। গুণী মানুষেরা হন, তারা কোথাও একটুখানি থমকে যাচ্ছে। তার বাইরে গিয়ে যখন একটা চেষ্টা চলে, সেটাকে সাধুবাদ জানাতেই হয়। আয়োজকরা জানিয়েছেন, ঋত্বিক ঘটকের জন্ম শতবর্ষকে স্মরণ করে চলচ্চিত্র উৎসবের প্রথম ছবি হিসেবে দেখানো হবে তার পরিচালিত ছবি তিতাস একটি নদীর নাম। এছাড়াও উত্তম কুমার ও অভিনেতা সন্তোষ দত্তের অভিনীত ছবিও দেখানো হবে এই চলচ্চিত্র উৎসবে। বিজেপি নেতাদের পক্ষ থেকে তারা অরাজনৈতিকভাবে কখনো ফুটবল খেলা, কখনো থিয়েটার ফেস্টিভ্যালের আয়োজন করেছেন। এবার কি চলচ্চিত্র উৎসব হতে চলেছে জনসংযোগের হাতিয়ার? কতটা সফল হবেন তারা, সেই প্রশ্ন উঠে যাচ্ছে। ক্যামেরায় প্রীতম চক্রবর্তীর সঙ্গে শিবাশিস মৌলিক, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।